1 কেজি পরিমাণ নারিশ কোম্পানি ফিট। আর এটা কি দিতেছেন? মিশ্র ফিট যে খাওয়া সোডা আপনারা নিয়মিতই দিতে পারবেন, গরু সুস্থ গরুকে খাওয়াইতে পারবেন, খাওয়াইলে পেট ক্লিয়ার থাকবে। ধুমসার বেশি না, এই ধুমসার বেশি খাওয়ালে কি হয়? গরু ফুলে ঘুমায় নাকি? ঘুমায়। এখানে অনেক রসুন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কোরবানির সামনে কিন্তু আরো দাম বৃদ্ধি পাবে। এই যে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম প্রতিবারের ন্যায় প্রান্তিক পর্যায়ে গরু পালন দেখতে। তো ওই প্রান্তিক পর্যায়ে কিভাবে ঈদুল আজহা 2025 উপলক্ষে কিভাবে গরু মোটাতাজা করতেছে, কি খাদ্য, কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে মোটাতাজা করা যায়। দর্শক, আজকে আপনাদেরকে কোনো খাদ্য গোপন রাখবো না, এমন একটি খাদ্য বলবো, এমন একটি খাদ্য দেখাবো যে খাদ্যের মাধ্যমে আপনার গরুটি অতি সহজে ঘুম পাবে, খালি ঘুম, স্বাস্থ্য বৃদ্ধি পাবে। চলুন দেখে আসি আজকে সেই খাদ্য পদ্ধতি, আসলে কিভাবে গরুগুলোকে স্বাস্থ্য বৃদ্ধি করা হচ্ছে, কিভাবে মোটাতাজা করা হচ্ছে। কি ফিট দিলেন জানি? নারিশ কোম্পানি ফিট নাকি? নারিশ কোম্পানি ফিট দিলেন কয় কেজি? 1 কেজি পরিমাণ নারিশ কোম্পানি ফিট। আর এটা কি দিতেছেন? মিশ্র ফিট। এটা বাজার থেকে কিনে আনছে? এটা 1 কেজি তাই না? 1 কেজি এটা মিশ্র ফিট বাজার থেকে যেটা পাওয়া যায়। আর নারিশ কোম্পানির ফিট 1 কেজি। 1 কেজি আর মিশ্র ফিট 1 কেজি। 1 কেজি। আচ্ছা, কি আছে দেখতেছি। এটা লবণ দেওয়া হলো না? লবণ দেওয়া হলো 1 ফুট পরিমাণ। কি? যেটা সোডা মানে হজম শক্তি করা যায়। আচ্ছা, খাবার সোডা এটা না? এটা দিলে হজম শক্তি যেন বৃদ্ধি পায়, মানে গ্যাসটা করে না। দর্শক দেখেন, এখানে কয়েকটা আইটেম খাদ্য দিয়ে খাবারটা প্রস্তুত করা হচ্ছে। আপনার এখানে দেওয়া হইলো ফিট, দেওয়া হইলো 1 কেজি, মিক্সার ভুসি দেওয়া হইলো 1 কেজি, আর লবণ, আর এখানে রয়েছে খাওয়া সোডা। আপনারা নিয়মিতই দিতে পারবেন, গরু সুস্থ গরুকে খাওয়াইতে পারবেন, খাওয়াইলে পেট ক্লিয়ার থাকবে, হজম শক্তি ভালো হবে, কোনো প্রকার পেটে অসুখ হবে না ইনশাল্লাহ। এটা পানি না? পানি তাও কতটুকু পরিমাণ দেন প্রতিদিন? এতদিন তো কোনো আসাল না, এখন অল্প করে দেই, জর্জরা করে দেই, গাঢ় গাঢ়। বেশি দেওয়া যায় না তাই না? না, ওই পেটে বড় হইতাছে। আচ্ছা আচ্ছা। এই যে খাদ্যটা দিতেছেন, এটা কয় বেলা দেন? 2 বেলা। 2 বেলা, সকালে এবং বিকেলে? বিকেল টাইমে, মানে আসরের পর না? হ্যাঁ, আসরের পর। আচ্ছা আচ্ছা, এই এখন 9টার দিকে আবার আসরের পর। দর্শক, এই 2 টাইম খাদ্য খাওয়াইলে একটা গরু অনেকটাই সুস্থ থাকে এবং তার শরীর কোনো সময় ভাঙে না। দর্শক দেখুন, এই যে গরু, এই পাশে ওই যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটাকে মোটাতাজা করা হচ্ছে। এই সেই খাদ্য, এই খাদ্য দিয়ে এই গরুটাকে পালন করা হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ। এই খাদ্য দিয়েই নিয়মিত খাদ্য খাওয়ার কারণেই স্বাস্থ্য কিন্তু অনেকটাই মোটাতাজা হচ্ছে। আসলে এভাবে একটা গরুকে সাধারণত অতি সহজে মোটাতাজা করা সম্ভব। এটা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে গরু পালন দেখাচ্ছি দর্শক। আমরা কোনো বড় কোনো খামারের ভিডিও করি না, আমরা আসলে প্রান্তিক পর্যায়ে এসে খামারগুলো আপনাদেরকে দেখাই কিভাবে প্রান্তিক পর্যায়ে আসলে গ্রামগঞ্জে গরু পালন করা হয়। এখানে সাধারণ খাদ্য দিয়ে গরু পালন করা হয়, তাদেরকে অন্য কোনো মেডিসিন দিয়ে মোটাতাজা করা হয় না, একদম প্রাকৃতিক। এটা দর্শক ঈদুল আজহা 2025 কোরবানি টার্গেটে পালন করা হচ্ছে। আপনারা যদি কেউ নিতে চান, সুন্দর একটি হৃষ্টপুষ্ট একদম হালাল গোবর নিতে পারবেন, কোরবানি উপযোগী গোবরটা নিতে পারবেন। যদি নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। তো দর্শক, খাদ্যর ভান্ডার নিয়ে হাজির হয়েছে যে গরু অতি সহজে মোটাতাজা হয়, যে স্বাভাবিক খাদ্য দিয়ে, এখানে কোনো অন্য ভেজাল কোনো খাদ্য নাই। দেখুন এই যে খাদ্যগুলো আপনাদের দেখাচ্ছি, খাদ্য প্রসেস। এটা কি? দুমসা। এই যে হলুদ, ওটা কি সিদ্ধ হয় নাই নাকি? দেখা যাচ্ছে সিদ্ধ হয়েছে না? ওটা ধুমসার বেশি না, এই ধুমসার বেশি খাওয়ালে কি হয়? গরু ফুলে ঘুমায় নাকি? ঘুমায়। তো দর্শক দেখুন, গোপন টেকনিক অনেকে জানেন এবং অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য গোপন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি দেখাচ্ছি হলুদ আকারের, এই যেটা হচ্ছে ধুমসার বিচি। এই ধুমসার বিচি বাজারে কিনতে পাওয়া যায়, এটা আয়না সিদ্ধ করে আপনারা খাদ্যর সাথে খাওয়াবেন, তাহলে আপনার গরুটা ঘুম পারবে, হ্যাঁ, স্বাস্থ্য বৃদ্ধি হবে। ষাঁড় গরু হচ্ছে যত ঘুম পারবে ততই কিন্তু স্বাস্থ্য হবে। তো আপনারা অবশ্যই এই যারা জানেন তো তারা তো জানেন, আর যারা জানেন না অবশ্যই আপনারা খাওয়াবেন খাদ্যর সাথে মিক্সার করে। তো এখানে কি কি খাদ্য দেওয়া হচ্ছে, কি কি আইটেম দেওয়া হচ্ছে
সম্পূর্ণ আপনাদের ডিটেল দিচ্ছি। কেননা আমাদের গ্রামগঞ্জে প্রান্তিকভাবে যারা গরু পালন করে আসলে লাভবান হচ্ছে এই সকল খাদ্য দিয়ে। গরু অতি সহজে মোটা তাজা হয়। হয়তো আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে গরু মোটা তাজা করে বিভিন্ন খাদ্য দিয়ে। তো আমাদের অঞ্চলে আমরা দেখাচ্ছি সরাসরি প্র্যাকটিক্যাল প্রান্তিক খামারদের বাড়িতে গিয়ে যে আসলে কি কি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে। এই পাশে আবার দেখা যাচ্ছে রসুন চাষ করা হচ্ছে। হ্যাঁ, অনেক রসুন। এটা দর্শক দেখেন গ্রামগঞ্জে কিভাবে রসুন চাষ করা হয়। এই যে দেখেন অনেক রসুন কিন্তু। হ্যাঁ, এই রসুনগুলো এখন কিন্তু দাম ইনশাআল্লাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কোরবানির সামনে কিন্তু আবার দাম বৃদ্ধি পাবে। এই যে রসুন লাগানো হয়েছিল, এই দমচার বেশিটা কতদিন খাওয়ানো হবে? এই বেচার শেষ হলো। মানে মোটামুটি 2 মাসের মতো। 2 মাস মানে কোরবানি আসতে তার 2 মাসের মতো বাকি আছে। 2 মাস 2.5 মাস তার এরকম। আগেই বেশি লাগে। আচ্ছা, তার আগে বিক্রি করে দিবেন। ধরলাম 2 মাস, মানে 2 মাস এটা কিছু কিছু পরিমাণে দিচ্ছেন, তাই না? এটা কতদিন দিয়ে খাওয়াইতেছেন দমচার বেশিটা? ধুমসার বেশি নাইলো 2.5 কেজি খুদের মধ্যে 1 কেজি ধুমসার বেশি ছাইড়া দেয়। আচ্ছা আচ্ছা। এই যে এই জায়গায় কি কি আছে? আর দুমসার বিচি, খুদ গমের আটা, খুদ আর গমের আটা, চাউলের আটা। চাউলের আটা। তাহলে এখানে আছে 4টা আইটেম। এটা হ্যাঁ হ্যাঁ, 4টা আইটেম। তাহলে 4টা আইটেম, আর এই পাশে আছে 3টা সোডা দিয়ে, খাবার সোডা দিয়ে 3টা। তাহলে 7টা আইটেম, লবণ দিয়ে 8টা। এই হচ্ছে 8টা আইটেম। তো পার দিন প্রতিদিন কত টাকা যাচ্ছে খরচ? মেলা যায় 2 বেলা খাওয়াতে গেলে ম্যাক্সিমাম তো ভালোই যাচ্ছে। তাহলে ফিট আছে 1 কেজি 60 টাকার মতো। 60 টাকা। মিশ্র ফিট মিক্স ফিট আছে 30 টাকা। 90 টাকা। ওই 150 টাকার মতো যায় আর কি, প্রতিদিন 150 টাকা। 150 এক বেলায় 150 টাকা। এক বেলায় 150 টাকা। তাহলে 2 বেলা যাচ্ছে 300 টাকা। 2 বেলা 300 টাকা। তো 2 বেলা 300 টাকার খাদ্য খাওয়াইতেছে 2 মাস। যেহেতু ঈদের 2 থেকে 2.5 মাস আছে, 2.5 মাসের মধ্যে যদি 300 টাকা করে খাদ্য খাওয়ায়, যদি এখানে 20,000 টাকাও যদি খরচ হয়, সামথিং আপনাদের বোঝাচ্ছি, 20,000 টাকা খরচ হলে দেখা যাবে যে গরুটা আরো আপনাকে আরো অধিক বেশি দিবে। ঠিক আছে? আচ্ছা, দেন ঠিক কিভাবে দেন আমরা একটু দেখি। একটু উৎসাহ করে দেন। দেখেন এখন সেই খাদ্যগুলা দেও এখন দিলি খাদ্যগুলা এই যে দেখুন দর্শক, দেওয়া হইলো সেই খাদ্যগুলা। খাদ্যটা দেখান সরাসরি। এখানে আর অন্য কিছু গোপন নাই, যা এই যে আর খাদ্য সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। একটা গরু যদি সঠিকভাবে না খাদ্য খান, তাহলে কিন্তু গরু কিন্তু পরিবর্তন হবে না, মোটা তাজা হবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। আগে প্রান্তিক পর্যায় থেকে গরু পালন করতে শিখতে হবে। আসলে আমাদের গ্রামগঞ্জের সহজ সরল মানুষ সবাই কিন্তু গরু পালন করে। 90% পরিবার সবাই গরু পালন করতেছে। আপনারা দেখতেছেন যে এত সুন্দর একটি গরু তৈরি করছে। তো এই খামার শেডের কাজটা শুরু করবে ইনশাল্লাহ 2025 ঈদুল আজহা টার্গেট করে গরু পালন। তো আপনাদের আগে আপডেট দিয়ে দিচ্ছি, যেহেতু ঈদের 2 থেকে 2.5 মাস বাকি আছে। এর আগে শুরু করছে আমাদের গ্রামের যে প্রান্তিক খামারিরা গরু পালন করতে। আর ঈদুল ফিতরে কিন্তু অনেক গরু আমাদের এই গ্রাম থেকে চলে গেছে, বিক্রি করছে। হ্যাঁ, অনেক গরু নিছে। তো সামনে ঈদ আছে 2025 ঈদুল আজহা, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে আরো ব্যাপক পরিমাণ গরু আছে কিন্তু প্রস্তুত, এখন থেকে প্রস্তুত করতেছি আর কি খাদ্য দিয়ে। তো আমরা প্রতিটা বাড়িতে যাব, খামারিদের বাড়িতে যাব, এবং এই 2025 ঈদুল আজহার যে গরুগুলো আছে এবার কিভাবে মোটা তাজা করবে, কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছে, সম্পূর্ণই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে দেখতে পারবেন। তো পাশে থাকবেন। তো দেখেন এত সুন্দর একটি গরু হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর খুবই সুন্দর একটি নিয়ামত, প্রান্তিক খামারিদের একটা সম্বল। এই গরু পালন করেই তাদের কিন্তু জীবিকা অর্জন করতেছে। তারা অনেক ভালো আছে। পাশাপাশি কৃষি কাজ করে, যেমন এই যে রসুন গাছছে, এখন রসুনের সিজন, আর রসুনের একটা ভালো ফলন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাচ্ছে। এইভাবে আসলে এই গরুগুলোকে পালন করা হচ্ছে। সকালবেলা এই গরুকে ঘাস খাওয়ানো হয়েছে, দেখতে পাচ্ছেন ঘাস অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকালবেলা ঘাস খাওয়ানো হয়েছে, তারপর এখন দানাদার খাবার খাওয়ানো হচ্ছে। দানাদার খাদ্য খাওয়ানোর পর গরুগুলো কিন্তু রেস্ট নেবে একদম 1টা পর্যন্ত, তখন আবার খাদ্য দেওয়া হবে, এমনি খাওয়া দেওয়া হবে, ঘাস দেওয়া হবে, এবং আসলের পর আবার এই দানাদার খাদ্য দেওয়া হবে। দর্শক, এইভাবে আসলে প্রান্তিক পর্যায়ে গরু পালন করা হয়।
10 মিনিট